এই চলমান প্রক্রিয়া যদি চলতে থাকে এটা কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না। বেরিয়ে আসার জন্য আপনারা নিজেরা বসেন, কিভাবে কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত পরিবর্তন আনবেন আপনারা চিন্তা করেন, এবং এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সরকার তৈরি আছে। আমি তো বলেছি বাজেটে এত বড় বরাদ্দ স্বাস্থ্য খাতে কোনো সময় হয়নি। আমরা চাই এই টাকাগুলো যেখানেই বিনিয়োগ হবে এটা একটা প্রতিদান দেশের মানুষ দেশ পেতে হবে। এটার অ্যাবসেন্স অনেক দিন ছিল, প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর অব্যবস্থাপনা হয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এই জায়গাটা যদি আপনারা একটু মনোযোগী হন, বিনিয়োগের জন্য ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, টাকাটা অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। প্রপার ইউজ যদি করতে পারেন তাইলে মানুষের কাছে সেবাটা যাবে, মানুষ এটার প্রতিদান পাবে বিনিয়োগ। তা না হলে তো আগের মতো চললে এটা হবে না। আমি এটাই আপনাদের প্রতি অনুরোধ যে আপনাদের চট্টগ্রামের স্বাস্থ্য খাতে, চট্টগ্রাম মেডিকেল কলেজের সমস্যা, এগুলো যেগুলো আপনারা বলেছেন এগুলো সব করা যাবে, এগুলো সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেবা খাতে আপনারা প্রফেশনাল যারা আছেন, ফ্যাকাল্টি যারা আছেন, সকলকে পুনরায় চিন্তা করতে হবে, আপনাকে রিসেট করতে হবে। ইউ হ্যাভ টু রিসেট, দ্য হোল প্রসেস হ্যাজ টু বি রিসেট। এবং রিসেটটা আপনারা কিভাবে করবেন, আপনারা যারা এই খাতে, এই মেডিকেল স্বাস্থ্য খাতে কাজ করছেন, সেটা আপনাদের চেয়ে ভালো কেউ জানেন। এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি আপনারাও জানেন। বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস কি এটা আপনারা ইনকর্পোরেট করেন, এটা আপনারা ধারণ করেন, এটা আপনারা এক্সিকিউট করেন, তাহলেই কিন্তু চেঞ্জটা আসবে। শুধুমাত্র বিনিয়োগ, সরকার টাকা দেবে, বিনিয়োগের মাধ্যমে পরিবর্তন আসবে না। এটা আমি অনুরোধ যে এটা আপনাদের মধ্যে আপনারা বোধহয় এই কোয়ালিটেটিভ একটা চেঞ্জ আনার একটু চেষ্টা করেন। ইনশাল্লাহ স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সার্বিক জনসাধারণ মানুষের জীবন উন্নয়নের জন্য যা যা দরকার এই সরকার সবকিছু করবে। আপনারা দেখেছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার খাতে এত বড় বিনিয়োগ কোনোদিন হয়নি। ফ্যামিলি কার্ড থেকে, ফার্মার্স কার্ড থেকে শুরু করে এত বড় বিনিয়োগ কোনো সরকার করেনি। সাধারণ মানুষের যে ওয়েলফেয়ার খাতে এটা বিশাল বিনিয়োগ, স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ, শিক্ষা খাতে বড় বিনিয়োগ। তো এগুলো আমরা চাই এই বিনিয়োগের প্রতিদান বাংলাদেশের মানুষ যাতে পায়।